ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ নয়, এটি বিশ্ব মানবতার এক কালজয়ী প্রতীক। 680 খ্রিস্টাব্দে বা হিজরি 61 সালে ইউফ্রেটিস নদীর তীরে ঘটে যাওয়া সেই যুদ্ধ আজও মুসলিম বিশ্বের শোক, ত্যাগ আর আদর্শের প্রতীক হিসেবে পালিত হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, এই যুদ্ধে ইমাম হুসেইনের হয়ে অংশ নিয়েছিলেন এক হিন্দু ব্রাহ্মণ। তার নাম ছিল রিহাব সিদ্দাত। তিনি শুধু একা নন, তার 7 পুত্র এই যুদ্ধে প্রাণ উৎসর্গ করেন। আর সেই সাহসিকতা ও আত্মত্যাগের উত্তরাধিকার বহন করে চলেছেন আজকের হুসাইনি ব্রাহ্মণরা। বাংলা সাহিত্যেও এই ইতিহাসের ছায়া পড়েছে। প্রখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কারবালার ঘটনা নিয়ে এক অনন্য সৃষ্টি। যদিও সেই উপন্যাসে রিহাব সিদ্দাতের কথা নেই, তবে ভারতীয় উপমহাদেশের বহু পরিবার আজও নিজেদের সেই বীর ব্রাহ্মণের বংশধর হিসেবে গর্ব করেন। এই বিশেষ সম্প্রদায়ের মানুষরা হিন্দু ধর্মবিশ্বাসে অবিচল থাকলেও ইমাম হুসেইনের প্রতি তাদের শ্রদ্ধা এমনই প্রবল যে আজও তারা শিয়া মুসলিমদের মতোই মহররম মাসে আশুরা পালন করেন। কেউ কেউ তাজিয়ার মিছিলে অংশ নেন, কেউ রোজা রাখেন। তাদের কেউ কেউ হুসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত। কেউ কেউ তাজিয়ার মিছিলে অংশ নেন, কেউ রোজা রাখেন। তাদের কেউ কেউ হুসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত, আবার কেউ কেউ মহিয়ার ব্রাহ্মণ নামেও পরিচিত। ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, কাশ্মীর, এমনকি পাকিস্তানের সিন্ধু প্রদেশেও তারা ছড়িয়ে আছেন। সংখ্যায় কম হলেও ধর্মীয় সম্প্রীতির এক অমূল্য নিদর্শন হয়ে তারা সমাজে আলাদা অবস্থান তৈরি করেছেন। ইতিহাসবিদ গোলাম রসুল দেহলভি বলেন, হুসাইনি ব্রাহ্মণরা ভারত ও ইসলামী দুনিয়ার মাঝে সম্পর্কের এক অতুলনীয় সেতু। জনশ্রুতি বলে, কারবালার রণাঙ্গনে ইমাম হুসাইন যখন চারপাশে বন্ধ হয়ে যাওয়া পানির জন্য হাহাকার করছেন, তখন তিনি সমগ্র মানবজাতিকে ডেকে বলেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, অর্থাৎ কে আছো যারা আমাকে সাহায্য করবে। সেই আহ্বানে সাড়া দেন ভারতের এক রাজা, সম্ভবত সমুদ্রগুপ্ত, যিনি তার সেনাবাহিনী পাঠান কারবালায় রিহাব সিদ্দাতের নেতৃত্বে। তবে যখন তারা পৌঁছান, ততক্ষণে ইমাম হুসেইন শহীদ। গভীর দুঃখে এই যোদ্ধারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন, কিন্তু ইমামের অনুগত মুসলিমরা তাদের বোঝান, বরং ইমামের প্রতিশোধের জন্য জনাব-ই মুখতারের বাহিনীতে যোগ দিন। তারা তাই করেন এবং ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হন। আজও ভারতীয় সেনাবাহিনীতে বহু হুসাইনি ব্রাহ্মণ রয়েছেন। তাদের মধ্যে অনেকে বলিউড, মিডিয়া, সাহিত্য ও সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত। বলিউড অভিনেতা সুনীল দত্ত, তার স্ত্রী নার্গিস দত্ত, সন্তান সঞ্জয় দত্ত ও প্রিয়া দত্ত, সাংবাদিক বরখা দত্ত, গায়িকা সুনিতা জিংরান সবাই এই সম্প্রদায়েরই অংশ। তারা হিন্দু ধর্মের চর্চা করলেও ইমাম হুসেইনের জন্য তাদের ভক্তি অটুট। চণ্ডীগড়ের একজন প্রবীণ হুসাইনি ব্রাহ্মণ বিপিন মোহন বলেন, আমাদের বিশ্বাস, আমাদের গলার কাছে একটি কাটা দাগ থাকে, ঠিক যেমন তলোয়ারের ঘা। এই দাগ রক্তে বয়ে বেড়ানো হয় কারবালার স্মৃতি হিসেবে। হয়তো এটা নিছক কল্পনা, হয়তো লোককথা, কিন্তু তা তাদের ভক্তিতে বিন্দুমাত্র ছেদ আনেননি। সুনিতা জিংরানের ছেলে ঐশ্বর্য বলেন, আমার মা গানের মাধ্যমে ইমাম হুসেইন ও শ্রীকৃষ্ণ দুই ধর্মের দুই মহামানবকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন। তার মতে এটি কোনো দ্বৈততা নয়, বরং মানবতার আদর্শ। হুসাইনি ব্রাহ্মণরা তাদের নিজেদেরকে কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ করেন না। তারা বিশ্বাস করেন আদর্শ ধর্মের ঊর্ধ্বে। আর সেই কারণে তারা আজও মহররম ও দীপাবলি একসঙ্গে পালন করেন। রমজানে রোজা রাখেন, আবার নবরাত্রিতেও ব্রত পালন করেন। তবে একটা বিষয় লক্ষণীয়, সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্য ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে।